গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো একাধিক দিন ধরে এই বিষয়টি আমার নজরে আসছে, যদিও আমি এর আগে এই নিয়ে কোনো ভিডিও বানাইনি, কিন্তু আজকে আমার মনে হলো যে স্টুডেন্টসদের পাশে দাঁড়ানো দরকার, স্টুডেন্টসদের স্বার্থে এই ভিডিওটা বানানো দরকার। কেননা আমরা যখন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের সমস্যা তৈরি হয় তখন আমরা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পাশে থাকি, এবং নট অনলি দ্যাট 2020 থেকে আমরা প্রতি মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পাশে থেকে এসেছি। যখনই তাদের অনলাইনে ক্লাস হয়েছে তারা পর্যাপ্ত ক্লাস পায়নি, অনলাইন ক্লাসের ভিত্তিতে যে ক্ষেত্রে অনেক স্টুডেন্টস ক্লাস পর্যন্ত ঠিকঠাক করতে পারেনি, তাদের কিন্তু প্রবলেম হতো অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য, যার কারণে অল্টারনেটিভ ওয়েতে কিন্তু পরীক্ষার যাতে হয় সেই ব্যবস্থা বা সেই আবেদন আমরা করেছি আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। ভারতবর্ষের একটি অন্যতম একেবারে বলতে গেলে ট্রেন্ডিং টপিক হলো সিবিএসই অর্থাৎ সর্বভারতীয় স্তরে যে সেন্ট্রাল বোর্ডের এক্সামিনেশনগুলো রয়েছে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। সেন্ট্রাল বোর্ডের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, শুধু তাই নয়, 15টি রাজ্যের থেকে স্টুডেন্টসরা এবং তাদের প্যারেন্টসরা সুপ্রিম কোর্টে কিন্তু পিআইএল ফিল করেছে, যেটা অ্যাডভোকেট অনুভা সাহাই ম্যাডামের তত্ত্বাবধানে কিন্তু পিআইএলটাকে ফাইল করা হয়েছে সেখানে। এই অনুভা সাহাই ম্যাম, এই অ্যাডভোকেট অনুভা সাহাই ম্যাম, যিনি আমাদের কাছে একটা পরিচিত মুখ, 2020 সাল থেকে যিনি স্টুডেন্টসদের জন্য সুপ্রিম কোর্টে একের পর এক কেস কিন্তু লড়েছেন, এবং তিনি প্রত্যেকটা লড়াইতে কিন্তু স্টুডেন্টসদের হয়ে সবসময় কিন্তু আওয়াজ উঠিয়েছেন। বর্তমানে ভারতবর্ষে শুধু যে স্টুডেন্টস এবং তাদের পরিবার তারাই এই বিষয়ে উদ্বিগ্ন তাই নয়, ভারতবর্ষের একাধিক যে সেলিব্রিটিরা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন যে মানুষ রয়েছে যারা সমাজকর্মী রয়েছে, তারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টুইটারে ক্যাম্পেইন করছেন। নট অনলি দ্যাট, আমরা যদি দেখি বিদেশি ক্যাম্পেনার যারা, তারাও কিন্তু ইন্ডিয়ার স্টুডেন্টসদের পাশে দাঁড়াচ্ছে। স্টুডেন্টসদের একটাই দাবি যে বিগত 2 বছর ধরে অনলাইনে ক্লাস হয়েছে, বিগত 2 বছর ধরে স্টুডেন্টসদের অফলাইনে সেই অর্থে ক্লাস হয়নি, যার কারণে তারা পর্যাপ্ত ক্লাস পায়নি, অনেকে হয়তো অনলাইন ক্লাসও ঠিকঠাক করতে পারেনি। তাহলে সিলেবাস শেষ না করে কিভাবে সর্বভারতীয় বোর্ডের যে পরীক্ষাগুলো সেটা সম্ভব হবে? একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো একটা প্রেশারাইজড সিচুয়েশন, একটা জীবনের ব্যাপার লুকিয়ে রয়েছে, যেখানে সেই জায়গাতে স্টুডেন্টসরা কিভাবে স্যাক্রিফাইস করবে নিজেদের জীবনের এডুকেশনাল লাইফটাকে এইভাবে। আর ঠিক তার জন্যই তারা টুইটারে ক্রমাগত গতকাল সন্ধ্যে 6টার পর থেকে কন্টিনিউয়াসলি হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, যে হ্যাশট্যাগে কিন্তু বারবার তারা উল্লেখ করেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি একটা দুটো হ্যাশট্যাগ। মোদিজি হেল্প বোর্ড স্টুডেন্টস 2022, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তাদের কিন্তু একটা আর্তনাদ, কাতর কণ্ঠে আর্তনাদ, যে গভর্নমেন্ট যাতে স্টুডেন্টসদের পাশে দাঁড়ায় এবং স্টুডেন্টস ফ্রেন্ডলি ডিসিশন নেয়। স্টুডেন্টসদের বক্তব্য হচ্ছে যে তারা গত 2 বছর ধরে কোনোভাবেই পড়াশোনার মধ্যে সেই অর্থে ইনভলভ থাকতে পারেনি। তারা কেউ পরীক্ষার বিরুদ্ধে নয়, তারা পরীক্ষা দিতে চায়, কিন্তু সেটা এক্সটেন্ড করে নিতে হবে নাম্বার 1, নইলে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে এই পরীক্ষাটাকে কিন্তু কমপ্লিট করাতে হবে। এই হচ্ছে স্টুডেন্টসদের বর্তমানে যে ডিম্যান্ড রয়েছে। প্রচুর স্টুডেন্টস কিন্তু রয়েছে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ বা বিভিন্ন জায়গাতে কিন্তু স্টুডেন্টস, যে সমস্ত স্টুডেন্টসরা স্ট্রেস নিতে পারছে না, তারা সুইসাইডের দিকেও এগিয়ে যাচ্ছে। স্টুডেন্টসরা কিন্তু টুইটারেও এমনকি সুইসাইডের কথা বারবার উল্লেখ করছে, যে এই মুহূর্তে যদি পরীক্ষা হয় তাহলে সুইসাইড করা ছাড়া আর কিন্তু গতি থাকবে না। সুতরাং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে, সামাজিক বা সমাজ মাধ্যমের কর্মী হিসেবে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে, মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, যে স্টুডেন্টসদের পাশে দাঁড়ান, দয়া করে স্টুডেন্টসদের আবেদনটাকে মঞ্জুর করুন, স্টুডেন্টসদের কথা শুনুন। এবং বলে রাখা ভালো, সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটা নিতে অস্বীকার করেনি, এই মামলাটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং আজকেও কিন্তু এই মামলার হিয়ারিং রয়েছে। সুতরাং এই ম্যাটারটা আজকেও উঠতে চলেছে। পিআইএলটা ফিল করা হয়েছিল অনুভা সাহাই ম্যাডামের যে তত্ত্বাবধানে, এই পিআইএলটা ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তার কিন্তু আজকেও রয়েছে শুনানি। সুতরাং আমরা লক্ষ্য করব বা আমরা তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের যে কেস আপডেট রয়েছে তার দিকে। বলে রাখা ভালো, এখানে রয়েছে কেভিন হেলির মতো একজন ইন্টারন্যাশনাল লেভেলের ক্যাম্পেনার, তিনিও কিন্তু স্টুডেন্টসদের হয়ে কথা বলছেন, তিনিও কিন্তু স্টুডেন্টসদের পাশে রয়েছেন। সুতরাং গভর্নমেন্টকে এই মুহূর্তে এই বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত, এটাই আমাদের রিকোয়েস্ট থাকছে। এবং কি বলা হচ্ছে, স্টুডেন্টসদের এই যে রেজিং বা এই যে ক্যাম্পেন, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য স্টুডেন্টসরা যে ডিমান্ড করছে, এটা কিন্তু আমরা বারবারই দেখতে পাচ্ছি 2 লাখ প্লাস, এখন 11টা 13 কি 11টা
15 বাজছে, এখন আমি চেক করে দেখলাম যে 2 লাখ প্লাস, অর্থাৎ ট্রেন্ডিংয়ে কিন্তু চলছে, টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে যে মোদিজি হেল্প বোর্ড স্টুডেন্টস 2022। সুতরাং আশা করব প্রধানমন্ত্রী এই বিষয়টাকে নিয়ে আলোকপাত করবেন এবং এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে কোনো একটা নির্দেশিকা চলে আসবে দুটো বোর্ডের প্রতি। 23/2/2022 তারিখে প্রথমে সিবিএসসির ম্যাটারটা শুনানি হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সমস্ত যে অন্যান্য যে স্টেটগুলো রয়েছে তাদের ব্যাপারে কিন্তু হবে শুনানি। তবে 15টি স্টেটের স্টুডেন্টসরা এবং প্যারেন্টসরা কিন্তু এই মামলাটি করেছে, এই পিআইএলটি কিন্তু ফিল করেছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিন্তু ফিল হয়েছে। সুতরাং এটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রাখছে। আজকে কি আপডেট আসছে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিন্তু তোমাদের বাক্যটাকেই তুলে ধরতে চাইছি মিনিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া এবং মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যে প্লিজ আপনারা এই বিষয়টি আলোকপাত করুন, স্টুডেন্টসদের পাশে দাঁড়ান, তাদের মেন্টাল স্ট্রেসটাকে যাতে দূর করা যায় সেই চিন্তা করুন। অল্টারনেটিভ ওয়েতে কিন্তু পরীক্ষা নিতে হবে, নইলে কিন্তু স্টুডেন্টসরা এই মুহূর্তে একেবারে বলতে গেলে অসহায়। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই।